সালাম। জি হুজুর। ওই যে কালামের বাড়ির যে টাকা দেওয়া ছিল, হ্যাঁ দেখ তো সুদে আসলে কত টাকা হয়েছে। হুজুর, কালামের বাড়ির দেওয়া হয়েছে সুদে আসলে হয়েছে ৯,৯৯৯ টাকা। আর ওই যে শরীফুলের বাড়ির যে দেওয়া ছিল, শরীফুলের বাড়ি ছিল ৫,৩১৪ টাকা। এই, এত টাকা মাঠে পড়ে আছে, তুমি টাকা আনো না কেন? তোমাকে কি জন্য অ্যাসিস্ট্যান্ট হিসাবে রাখা হয়েছে? হুজুর আমি তো চাইতেছি, কিন্তু দিবার চায় না, খালি গেছরামি করে। শরীফুল কালাম টাকা না দিলে তোমার কিডনি বিক্রি করে আমি টাকা নিব। হুজুর আপনি আমার কিডনি বেচবেন কে? আমি ওর কাছে নিম্ন ১৪-২০ বার ১০০ বার গেছি, তাও আমার টিয়া দিবার চাই না। হ্যাঁ চল, এবার আমি যাব টাকা আনতে। আমার টাকা লাগবে, টাকা দাও। টাকা লাগবে তোমার? জি। তোমাকে তো আমি কোনো সময় টাকা নিতে বাধা করি না। হ্যাঁ ওই যে শরীফুলের বাড়ির যে টাকাগুলো আছে, হ্যাঁ। ওই টাকাগুলা তুমি নিয়ে নাও। হ্যাঁ আর আমি যাচ্ছি কালামের বাড়ি। ওই শালায় বলে টাকা দেয় না। এই চল, আচ্ছা। তাড়াতাড়ি চল। হুজুর। সালাম। হ্যাঁ মেয়ে ডাকি ডারে। আপনি চিনলেন না হুজুর? ওটা ওই শরীফুলের মেয়া। আমগরে সুদের টাকা যে নেওয়া আছে সেই শরীফুল না? হ্যাঁ। মেয়েটা তোমার পছন্দ হয়েছে রে সালাম। জানোসই তো, তোর চাচি দীর্ঘ ১.৫ বছর যাবত, ১.৫ বছর আগে মারা গেছে। আমার যে একলা একলা থাকা কষ্ট হয়, এটা তুই কি বুঝোস না? কিন্তু কোনো কিন্তু নাই। ওই মেয়েটা আমি চাই চাই চাই। তুই এটা ব্যবস্থা কি বাকিরা করবি করবি, আমি এগুলা জানি না। তাহলে হুজুর ৫,০০০ টাকা দেন। ৫,০০০? হ্যাঁ। আমি সুদের টাকা তুই লাই নেই, তোর ৫,০০০ টাকা দিমু, কিন্তু ওই মেয়ে আমার চাই। এনে দিবেন তো? হ্যাঁ। তাহলে আমি যাই। যা, তুই ওখানে প্রস্তাব নিয়ে যা শরীফুলের বাড়ির, আমি যাই কালামের বাড়ির টাকা আনতে। ঠিক আছে হুজুর। আচ্ছা। এ দাদা, কোনে যাও? আর কইস না, আমি যাইতেছি ওই শরীফুলের বাড়িতে। ওই শরীফুলের মিয়া তোর বাপে খুব পছন্দ করছে, তাই যাইতেছি গটকালি করবার আমার জন্য। দূর, তোর জন্য কে? তোর বাপে পছন্দ করছে, তোর বাপে বিয়া করবো। দাদা কি কইলা তুমি? তুমি জানো না ওই শরীফুলের মেয়ের সাথে আমার সাথে ভালোবাসা? আমি তো জানি, আমার কি দোষ? তোর বাপেই তো কইলো তোর বাপে বিয়া করবো। দাদা দাদা তাহলে কি উপায়? তুমি একটু বুদ্ধি বাই করো দাদা। আমি তো বুদ্ধি পাইতেছি না। একটু বুদ্ধি আছে। কি? কোন? বুঝছা? হ্যাঁ এটা ভালো গো। তাহলে তুই যা, আমি যাইতেছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, যা। এখনো সালাম আইসে না, আমার তোর পর সহ্য হইতেছে না। কখন ওই মেয়েটা বিয়া করমু? আসতাইছি হুজুর, আসতাইছি। আইসোস? আইছি হুজুর। এই এত দেরি হলো কেন? এই, কি প্রস্তাব দিছে, রাজি হয়েছে? হ্যাঁ হুজুর, তবে একটা শর্ত আছে। এই কি শর্ত? শর্ত রইল, ওই যে শরীফুলের মেয়ে আছে না, হ্যাঁ। ওই শরীফুলের মেয়ে আপনি কই গাছ বাগানে দেয়া করবার কইছে। আমার সাথে দেখা করবো? তালি তো পছন্দ করছে। পছন্দ করছে কিনা জানি না, তবে আপনি যাইবার কইছে। কখন যাইবার ওই কইছে? ৪টার সময় যাবার কইছে, আপনি একটু দেখা করবো। ৪টা তো বাজাই করাই। চলেন যাই। চল। চলেন। আরো কত দিবে? ওই যে আপনার ময়না পাখি বইসা হইছে। ডাক্তার, আমার প্রস্তাব ঠিক আছে নাকি? একদম ঠিক আছে হুজুর। এই শোন, তুই এখানে থাকিস, আশেপাশে যেন কেউ আমাদের না দেখে। হ্যাঁ ঠিক আছে হুজুর, ঠিক আছে। আমি
আমি তাহলে স্মার্ট আছি না? হ্যাঁ হ্যাঁ হুজুর ও কথা কোয়া লাগবে না আমি দিয়ে আইরো আচ্ছা আমার সোনা, তুমি আমার হাতে দেখা করবার চাইছা বলে আমি তো আইসা পড়ছি। একটু আইসো, আমরা মন বিনিময় করি। শোনা, আমার টিয়া পাখি, আমি চোখ বন্ধ করছি। আমি যেদিন তোমাকে প্রথম দেখছি সেদিনকেই আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি। শোনা, আমাকে একটু চুমা দাও সেন। ই হাই রে, ভালো ঠিক তাইছি। ই আব্বা খুব ভালো দেখতেছিস। বাবা তুই, আমি মনে করছি অন্য কে। আল্লাহ, কাম হইল।